এই বিএনপির সবথেকে বড় দল হওয়ার কারণে তার তো তৃণমূলে অনেক ধরনের ঝামেলা আছেই, কিন্তু আমরা বিএনপির হাইকমান্ডকে যে ব্যাপারে আন্তরিক দেখেছি তারা সর্বোচ্চ অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে, যার যেটা ভালো তো সেটা বলতে হবে। ইভেন বিএনপির ব্যাপারে আমরা যখন খুবই স্পেসিফিক কোনো সমালোচনা করেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আজকে আপনার মাধ্যমে বলি যে আপনারা এরপরে বিএনপি থেকে কোনো ধরনের থ্রেট পেয়েছেন কিনা। আপনার মাধ্যমে জানাই, টু বি অনেস্ট, বিএনপির বরং অনেক বড় জায়গা থেকে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, প্রশংসা পেয়েছি, এবং তারা সেটাকে পরে শুধরেও দিয়েছে। দুদুভাই যখন একটা বেফাস কথা বলেছে আমরা সমালোচনা করেছি, বিএনপি থেকে অফিসিয়ালি শোকজ করেছে, এরকম অনেক ব্যাপার ঘটেছে। প্রেসার গ্রুপ হিসেবে এটাই তো আনন্দ। বিএনপি যেই জিনিসটা বারবার ভুলে যায়, তারা এই যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ এখানে কি? যেই বাঙালি জাতীয়তাবাদ হলো এখানে এমন একটা ট্রাইবাল পলিটিক্স যেটাকে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানিয়েছে, উপনিবেশ বানিয়েছে। এখন সেই বাঙালি জাতীয়তাবাদ এবং বাকশাল মিলে যেই সংবিধানটা কপি পেস্ট করে বাংলাদেশে বিসিএস প্রশ্ন থেকে শুরু করে হাজারবার যে মনস্তত্ত্ব তৈরি করা হয়েছে, কি বাংলাদেশের সব থেকে একটা বড় অর্জন 9 মাসের মধ্যে, মানে মুক্তিযুদ্ধ স্বাধীনতার 1 বছরের মধ্যে সে একটা কি পেয়েছে, নতুন সংবিধান পেয়েছে। আর এটাই সর্বনাশ করেছে। মুক্তিযুদ্ধ হবার পরে নতুন সংবিধান যখন হয়েছে, কেন নতুন কোনো গণপরিষদ করে হয় নাই? বাংলাদেশের সংবিধান করবার জন্য হয়েছে। তারপরে এই সংবিধানটাকে তো পুরো বাকশাল, আপনি চিন্তা করেন, আইয়ুব খান খারাপ, এই জন্য মুক্তিযুদ্ধ করে আমরা যে গণতন্ত্র আনলাম, সেই গণতন্ত্র হত্যা করেছে কে? এই আওয়ামী লীগ। বাকশাল কায়েম করে গণতন্ত্র কি শুধু হত্যা করেছে, কি করে নাই? কিন্তু আমার খারাপ লাগে, সেই বাংলাদেশে যিনি গণতন্ত্রের নতুন জন্মদিন, মানে আওয়ামী লীগকেও যিনি নতুন রাজনীতিতে ফিরালেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমাদের যেই বিএনপির ভাইয়েরা, বন্ধুরা এই বাকশালী সংবিধানের প্রতি প্রচুর ভালোবাসা দেখাচ্ছেন, তারা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্পিরিটের বিরুদ্ধে কাজ করছেন, তারাও জানে না। কারণ আপনাকে একটা কথা বলে আমি এই রাউন্ড শেষ করি, সেটা হলো এই সংবিধানে 5ম সংশোধনী, মানে জিয়াউর রহমান যে সংশোধনীটা করেছেন, পঞ্চদশ সংশোধনী দিয়ে সেটাকে শুধু বাতিলই করা হয় নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বৈরাচার বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীতে যেটা বাতিল করা হয়েছে, কিন্তু আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাহলে এই নতুন আওয়ামী লীগকেও যে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যেই আওয়ামী লীগকে ধ্বংস করেছিল বাকশাল করে শেখ মুজিব, তাহলে এই পুরো স্পিরিটটা কিসের ব্যাপারে ছিল? তাহলে আপনি এখন আজকে আবার যেই পঞ্চদশ সংশোধনী করে এই বাঙালি জাতীয়তাবাদ, এই শেখ মুজিব, এই বাকশালকে কায়েম করা হয়েছে, আপনার এখন কি হয়েছে? বেগম জিয়া কি বলেছিলেন? এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আপনি বরং বলবেন আমরা এই মুজিববাদী বাকশালী সংবিধান থেকে বের হয়ে এসে সারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে একটা ভালো সংবিধান করব। বিএনপি সেটা কেন বলছে না?